আমরা বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে এটা যাতে আবার ফিল না যায়, সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা, কারণ এটা বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আছে তার মধ্যে আমরা দেখেছি যে যেই সংবিধানের 106 ধারাতে যেভাবে আমরা উচ্চ আদালতের একটা মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ নিয়ে ঐক্যমতের জায়গাটা অঙ্গীকার নামায় আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে, সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তিনি যথাযথ মাধ্যমে তিনি উচ্চ আদালতের কাছে এই ব্যাপারে মতামত তিনি চাইতে পারেন এবং আমরা আশা করি এবং তাহলে সেটা এবং উচ্চ আদালত এ ব্যাপারে রাজনৈতিক দল এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আর তারা একটা মতামত তারা হতে পছন্দ করবেন কোনভাবে আইনি সুরক্ষা প্রদান করলে সনদের বাস্তবায়ন বা তার কার্যকারিতাকে নিশ্চিত করা যাবে। কিন্তু আমরা যেটা বলে আমি আমার কথাটা শেষ করব, আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি, যখন আমরা অঙ্গীকার নামায় স্বাক্ষর করছি, তখন এটা একটা পাবলিক কমিটমেন্ট, এটা জনগণের কাছে আমাদের রাজনৈতিক অবস্থান এবং এই অবস্থানটা হঠাৎ করে এটা আসেনি, কোনো চাপের মুখে এটা আসেনি, কারণ দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করে এরকম পুরনো রাষ্ট্রপতি ব্যবস্থা যাতে ফিরে না আসতে পারে তার একটা সাংবিধানিক গ্যারান্টি ক্লজ হিসেবে রাষ্ট্র সরকার সংবিধান যাতে গণতান্ত্রিকভাবে চলতে পারে, যাতে ক্ষমতার ভারসাম্যটা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে যদি আলোচনা, তাহলে দলগুলোর এগুলো একটা পাবলিক কমিটমেন্ট। আমরা আশা করি এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত। তারপরে আমরা মনে করি উচ্চ আদালত থেকে যদি এরকম একটা মতামত, যদি আমরা কোনো একটা পরামর্শ পাই আইনি সুরক্ষার ব্যাপারে তারা যদি কোনো পরামর্শ নেই, সেটাকে আমরা গ্রহণ করবো এবং আমি মনে করি দলগুলো আলাপ আলোচনা করে সে ব্যাপারে আমরা আমাদের জায়গাটা আসতে পারি। একটা বিষয় আলোচনা এসছে যে আমরা এই সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মত পার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসেবে ধরে বা অজুহাত হিসেবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন, 17 বছর ধরে এদেশের মানুষ তার নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকারের জন্য মানুষের যে বিপুল প্রত্যাশা, মানুষ যেভাবে লুকিয়ে আছে, সেই নির্বাচন কোনোভাবে যাতে ভণ্ডুল হয়ে না যায়, নির্বাচন কোনোভাবে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, নির্বাচন কোনোভাবে যাতে অনিশ্চিত হয়ে না যায়, এই ব্যাপারটা আমরা মনে করি সকল রাজনৈতিক দল সরকারি বিবেচনার মধ্যে থাকবে। সরকার আজকে বারবার করে তারা তাদের প্রতিজ্ঞা এবং তাদের প্রস্তুতির ব্যাপারটা তারা জানিয়েছেন। আইন উপদেষ্টা খুব নির্দিষ্টভাবে তিনি যেটা বলেছেন, ইতিমধ্যে অর্ধেকের বেশি সুপারিশ যেগুলো সংবিধানের বাইরে যে সংবিধান প্রস্তাব, ইতিমধ্যে সেটা কার্যকরী হয়েছে এবং তারা আশা করে আগামী 30শে নভেম্বরের আগে বাকি যে সনদ যেগুলো আছে, যেটা সংবিধানের বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা, এগুলোকে তারা কার্যকরী করতে পারবে এবং আমরা আশা করি আগামী অক্টোবর সর্বশেষ নভেম্বর মাসের মধ্যে নির্বাচন কমিশন একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যে 24টা আগের রোডম্যাপ তারা হাজির করেছেন, সেই কাজটাও তারা সম্পন্ন করতে পারবেন। আমরা মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে, আপনারা নিশ্চয়ই একমত হবেন, আমরা নানা দিক থেকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতি চলতে থাকলে তখন এই সামাজিক নৈরাজ্য খুব দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নিয়ে ফেলতে পারে এবং ইতিমধ্যে আমাদের দেশের ভেতরে আঞ্চলিকভাবে এমনকি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ গভীর একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে। ফলে সেজন্য এই প্রশ্নগুলোকে সমাধান করবার জন্য একটা নির্বাচিত জাতীয় পার্লামেন্ট, নির্বাচিত সরকারের হস্তক্ষেপের বিকল্প নেই। সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনা করেছি। সমস্ত রাজনৈতিক দল সাধারণভাবে সবার ঐক্যমত আছে, আমরা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনটা করতে চাই। আমরা আমাদের বোঝাপড়ার মধ্যে শেষ বাক্যটা বলি, দলগুলোর মধ্যে যেটুকু ভিন্নতা আছে, যেটুকু মত পার্থক্য আছে, আগামী দুদিনও আমরা সময় নিয়েছি
ইসলাম ভাই, একটু সুতরাং